ফ্যামিলি মিলে মাকে দমদম এয়ারপোর্টে ছাড়তে গেলাম। যাচ্ছি সৌদি আরবে ওমরা করতে। তোমরা সকলেই জানো, মায়ের জন্য সবাই দোয়া করো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। রেগুলার আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার মা সৌদি আরবে ওমরা করতে যাচ্ছে। তার জন্যই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাজে দুপুর 2:30 আর আমরা বেরিয়ে পড়েছি ওই দমদম এয়ারপোর্টে। আগে এয়ারপোর্টে ছাড়ার জন্য আমরা সকলেই চলে যাচ্ছি মায়ের সঙ্গে। দমদম এয়ারপোর্টে যেতে যেতে কিছু ভিউ তোমাদের দেখাই আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কথাগুলো একটু মন দিয়ে শুনতে থাকো। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওই তোমাদের বলেছি আল্লাহ চাইলে সব পারে। আরে কথাও বলেছি ভাগ্য বদলায় আল্লাহ, আর সচেতন থাকতে হয় নিজেকে। এগুলো তো আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় শুনে থাকি। আজকে নিজের চোখে হাতে নাতে দেখেও নিলাম আর তোমাদেরকে একটু বলেও দিচ্ছি, কারণ কার কখন ভাগ্য বদলে যায় কেউই বলতে পারে না। জানো তো বন্ধুরা, সেম হয়েছে আমার মায়ের ক্ষেত্রে। কি বলতো, আমার মা কিন্তু ওমরায় যাবার জন্য কোনো রকম পরিপাটি বা আগে থাকতে প্ল্যান করে রাখিনি। হঠাৎ করেই জানি না মহান আল্লাহ তাআলার ইচ্ছা হলো আর মা 20 দিনের মধ্যে ওমরায় যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তবে এই কথাটা একদমই সত্যি, আল্লাহ তো ভাগ্য বদলেই দিল আর সচেতন থাকতে হয় নিজে। ভাগ্য বদলে মহান আল্লাহ তাআলা 20 দিনের মধ্যে ওমরায় যাওয়ার ভাগ্য করে দিল। সচেতন বলতে কি বলতো বন্ধুরা, ওই যে 2 বছর আগে আমার দাদা মায়ের পাসপোর্ট করে রেখেছে। আমরা তো সবাই জানি বাইরে কোথাও যেতে গেলে পাসপোর্ট ছাড়া কোনোদিনই যাওয়া সম্ভব হবে না। দাদা সচেতন করে রেখেছিল বলেই আল্লাহ কিন্তু 20 দিনের মধ্যে মায়ের ভাগ্যটাও বদলায়। বন্ধুরা তোমাদেরকেও বলছি, ভাগ্য বদলায় আল্লাহ, সচেতন থাকতে হয় নিজে। যাই হোক বন্ধুরা, আমাদের ইন্ডিয়ার দমদম এয়ারপোর্টটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এয়ারপোর্টের এরিয়ার মধ্যেই ঢুকে গিয়েছি। দুটো স্করপিও করেই অনেকজন মিলেই যাচ্ছি মাকে এয়ারপোর্টে ছাড়তে। তোমরা তো জানোই আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে হলে কত ইয়ার্কি ঠাট্টা গল্প গুজব করতে থাকি। তাদের অনেকগুলো ভাই বোন আছে, তারা তো এটা খুব ভালো করেই জানবে। আর আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক ইয়ার্কি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গিয়েছি। ফাইনালি আজকে আমার মায়ের স্বপ্ন পূরণ হওয়ার দিন, আর এটা সম্ভব করে দিয়েছে আমার দাদা। কারণ আগে থেকে যদি না আমার দাদা পাসপোর্টটা করে রাখতো তাহলে আমার মার ওমরায় যাওয়ার কোনোদিনই সম্ভব হয়ে উঠতো না। বন্ধুরা আমরা এয়ারপোর্টের মধ্যেই এসে গিয়েছি আর 5 নম্বর গেটে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। আমরা সবাই কিন্তু গাড়ি থেকে নেমে যাচ্ছি। এই গাড়িটাই আমার মায়েরা এসেছিল, আমার মায়েরাও নামছে। আর এয়ারপোর্টে অনেক লোক রয়েছে, তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। 5 নম্বর গেট দিয়েই আমার মারা ঢুকবে। এখানে অনেকজন অনেক জায়গা থেকে এসেছে এবং অনেকজন অনেক জায়গায় যাবার জন্যই এই এয়ারপোর্টে থেকে এখানে বন্ধুরা যাদের যাদের দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলির মেম্বার। তবে যাই হোক, আমরা সবাই কিন্তু আমার মাকে ছাড়তে এসেছি আর আমার মাকে অনেক সাহস দিচ্ছি। কারণ আমার মা অনেক ভয় পাচ্ছিল, কোনোদিনই আমার মা একা কোথাও যায় না। আমার মা কিন্তু অনেক কান্নাকাটি করছিল আর আমরা কেউই আমার মায়ের সামনে কান্নাকাটি করিনি, কারণ আমার মাকে অনেক সাহস দিচ্ছিলাম, অনেক বোঝাচ্ছিলাম। আমাদের মনের মধ্যে একটা গুড়গুড়নি হচ্ছিল, কিন্তু আমরা কেউই মায়ের সামনে প্রকাশ করিনি। আর আমরা সবাই আল্লাহ তাআলার ভরসায় মাকে এয়ারপোর্টে ছেড়ে দিলাম। আমরা একটু ওয়েট করছি, কারণ আমাদের বাড়ি থেকে এক কাকা কাকিও যাচ্ছে, তাদের সঙ্গেই মা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করবে। যাই হোক, এদিকে দেখো বন্ধুরা, আমার মেয়ে, আমার দিদির ছেলে এবং আমার বোনের ছেলে এবং একটা ছোট্ট নাতিন এখানে খেলছে। এদিকে
মাকে ল্যাগেজগুলো সব বুঝিয়ে দিয়ে মাকে ল্যাগেজটা দিয়ে দেওয়া হয়েছে, আর মা এইভাবে ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকবে। একটু ওয়েট করছে কারণ ওই কাকা কাকিরা এলেই মারা ভিতরে ঢুকে যাবে। ওদিকে যে ট্রাভেলসের মানে লোকেরা থাকে না, ওরা কিন্তু একটু ভিসা টিকিট ওগুলো একটু আমার দাদাকে বুঝিয়ে দিচ্ছে, আমার দাদা মাকে বুঝিয়ে দিচ্ছে। চলে এসেছে আমার ওই কাকা কাকিরা, এবারে ওরা ঢুকেও যাবে। এখানে দেখো ওই ল্যাগেজের গাড়িগুলোকে সব একসঙ্গে নিয়ে গিয়ে সাইডে করে রেখে ফাইনালি আমার মা এখন ভিতরে ঢুকছে, আমাদের সবাইকে একটু বলছে, আর আমরা সবাই মাকে অনেক সাহস দিচ্ছি। টিকিট ভিসা এবং পাসপোর্ট হাতে নিয়ে মা গেটের দিক দিয়ে ঢুকে যাচ্ছে এয়ারপোর্টের ভিতরে। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আমার মা ভিতরের দিকে ঢুকে গিয়েছে এবং আমার কাকা কাকিরাও এখানে ঢুকে যাচ্ছে। আমার দাদা, হাজবেন্ড, আমার মানে বোনাইরা, দিদি, সবাই আমরা বোনেরা দাঁড়িয়ে আছি। এই তো আমার কাকা কাকি এবারে ভিসা পাসপোর্ট একটু চেকিং করে দিচ্ছে, তারপরেই ওনারা ল্যাগেজ নিয়ে ভিতরের দিকে ঢুকে যাবে। বন্ধুরা, তোমরা সকলেই ওনাদের জন্য দোয়া করো যেন সুস্থ শরীরে ভালো করে ওমরা করতে পারে এবং সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পারে। এদিকে দেখো বন্ধুরা, এই বাচ্চাটা প্রচুর কাঁদছে, মানে অনেক জেদ করছে। ওই বাচ্চাটার দাদাজি যাচ্ছে ওমরা করতে, আর উনি আমাদের পাড়ারই মেহমান, আর ওই আমাদের মায়েদের সেটিংয়েই রয়েছে। কিন্তু এতটাই নাতিন দাদাকে ভালোবাসে, ওর মানে বাবাকে অনেক মারছে, অনেক কান্নাকাটি করছে, কারণ ও ওর দাদাজির সঙ্গে যাবে। বাচ্চাটির বাবা এবং মা অনেক বোঝাচ্ছে, ও কিন্তু মানছে না। এবারে ভিতরে ঢুকেও গিয়েছে, আমরা আর দেখতে পাচ্ছি না, তার জন্যই এবারে আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি গাড়ির দিকে। এয়ারপোর্টে অনেকবারই এসেছি, আমার শাশুড়ি মা, ননদ, যা এবং ভাসুররা সবাই ওমরা করতে যাচ্ছিল, তার জন্য ওনাদের তুলতে এসেছি এবং নিতেও এসেছি। এছাড়া আমার ছোট বোন এর আগে এবং বোনাই দুজনেই ওমরা করে এসেছি। আমরা গাড়ির দিকে যাওয়ার সময় লিফটে করে নামছি, তখনই ভিতরের দিকে কাঁচ দিয়ে মাদের দেখতে পাওয়া যাচ্ছে। তখনই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর নিচেও নেমে আসলাম। আমরা সবাই কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর ওই দিকেই আমাদের গাড়ি রয়েছে পার্কিং। এয়ারপোর্টের এরিয়াতেই একটা ছোট্ট পার্ক রয়েছে, আমরা সবাই মিলেই কিন্তু বলছিলাম ওই পার্কটায় একটু ঘুরতে যাব। বন্ধুরা, ওই দিকেই আমরা যাচ্ছিলাম, আর ওখানেরই কে একজন আমাদেরকে বলল যে ওই পার্কে যাওয়া নো এন্ট্রি। তাই আমরা আবার ফিরে এসে চলে গেলাম গাড়ির দিকে। গাড়িতে উঠে এবারে চলে যাব বাড়ির দিকে। পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছি, এবারে আমরা চলে যাচ্ছি। আর এই গাড়িতে যাওয়ার পথেই দাদা বলল এই একটা চায়ের দোকানে দাঁড়াতে। কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আর যাদের চায়ের নেশা তারা তো চা খেতেই চাইবে একটু। তো বন্ধুরা, আমার পক্ষে হাজবেন্ডের পক্ষেও একটু ভালো হলো, কারণ আমরাও চা প্রেমী মানুষ। যাই হোক,
চা তো খাওয়া হবে, সবাই মিলে একটু চা খাবো। যাই হোক, এয়ারপোর্টের বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি। মাদের প্লেন ছাড়বে ওই 6টা নাগাদ, তখনই আমরা বাড়ি পৌঁছে যাব। ফাইনালি আমরা নেমে গিয়েছি এখানে একটা চায়ের দোকানে, আর তোমাদের এখানের ভিউটা একটু দেখিয়েও দিচ্ছি। তবে আমরা এখানে চা খাবো আর সবাই লাইন দিয়ে বসে পড়েছে। এই ছোট্ট বেবিটা দেখো, এর কথাগুলো কিন্তু অনেক সুন্দর কথা, কিন্তু ছোট্ট ছোট্ট কথা বলে, তোমাদের একদিন শোনাবো। ফাইনালি সবাইকে একে একে চা দিচ্ছে, এখানে আমাকেও চা দিয়ে দিল। আর আমি চাটা নিয়ে, এই অনেকটা গরম তাই একটু ভয় লাগছিল, সাদা সাদা বোরকা পরে আছি তো, তার মধ্যে না পড়ে যায়। আমি আমার বোনেরা সবাই মিলে কিন্তু চাটা এইভাবে একটু পোজ দিচ্ছিলাম। যাই হোক, চাটা অনেক গরম, আমি এক সাইডে চাটা নিয়ে দাঁড়িয়ে আছি আর একটু একটু করে খেয়ে নিচ্ছি। বহুদিন পর মাটির ভাঁড়ে চা খেলাম, তো কাপটা ফেলেও দিলাম। যেই গাড়িতে ছিলাম ওই গাড়িতে বেশিরভাগ বাচ্চারাই ছিল, আর ওরা একটু চিপস কুরকুরে নিয়ে উঠেছে, আমরাও কিন্তু ওদের সঙ্গে একটু করে চিপস কুরকুরে নিয়ে উঠে পড়েছি। তো যাই হোক, চা খাওয়ার পর ঝাল ঝাল চিপস কুরকুরে খেতে কিন্তু দারুণ লাগছে। এখানে আমিও খেয়ে নিচ্ছি, আর এই আমাদের গাড়িতে আমার মেয়েও রয়েছে আর ওই ছোট্ট নাতিনটাও রয়েছে। ওরা দেখো কিভাবে চিপস কুরকুরে খেয়ে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু অনেক পাকা পাকা কথাও বলছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে একদিন শেয়ার। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।